নমস্কার, কেমন আছেন সবাই? আসামের একটি ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। এটা আমাদের গরু। আমার বাবা গাই দোয়াচ্ছে আর আমাদের পুচকি বাছুর মায়ের আদর খাচ্ছে। মা মানেই মা, মার কোনো তুলনা হয় না। পশু হোক পাখি হোক, মা তো মাই। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর বাবাকে বলছিলাম আমি একটু গাই দোয়ানো শিখি। বলল কি না, লাথি মারবে, তার জন্য আমাকে দিল না। তো বাবাই গাই বানাচ্ছে। তো এই যে দুধ, আমাদের গ্রামে সবার বাড়িতে কম বেশি গাই আছে। সবাই নিজের ঘরের দুধ খেতে পায়। আজকে আমার এক মাসিমণি আসবে, বিশেষ অতিথি। না বললেই নয়, দীর্ঘ 40 বছর পর আমাদের বাড়ি আসছে। মার ছোটোবেলার বান্ধবী। কোথাও থেকে নাম্বার জোগাড় করে আমাদের বাড়ি ফোন করে ঠিকানা জেনে 40 বছর পর দেখা করতে আসছে মার সাথে। আজ মাছ কাটতে চলে এলাম। মাসিমণিরা আসবে, এই ছোটো দাও দিয়ে আর হবে না, বড় দাও নিয়ে আসি। আজকে আমাদের এখানে বন্ধর দিন, কারণ এক কাকু মারা গেছে। প্রতি 14 তারিখে সবাই দোকান বন্ধ রেখেছে। কাকুটারও একটা দোকান ছিল, তিনিই মারা গেছেন। তো মাছ কেটে রান্না করতে চলে এলাম। লঙ্কা বেটে হাতটা এমন জ্বালা করছে, হাত দিয়ে আর মাখতে পারছিলাম না, এভাবেই মাখছি। তো আজকে মাছ পাবারও জোগাড় নেই। দাদা অনেক দূর গিয়ে এই কটা মাছ জোগাড় করেছে, না হলে যে কি হতো, বাজার বন্ধ। তো এবার তেল দিয়ে দিলাম, মাছ ভাজবো। মুড়োগুলোকে আগে ভেজে নিচ্ছি। আমার জীবনটা একটু অন্যরকম। সবার মা রান্না করে বলে আয় খেয়ে যা, কিন্তু আমার মা অসুস্থ বলে 8 বছর ধরে এসব কিছু করতে পারে না। আমরা দু বোন মিলেই ঘরের সব কাজ সামলাই। আজকে রোববার, বোনের অফিস নেই বলে ও আমাকে অনেকটা কাজে সাহায্য করেছে। আমার বাবা মা নিরামিষভোজী, আমাদের রান্নাঘরে মাছ তোলা হয় না, তার জন্য আমাদের আমিষটা আলাদাভাবে রান্না হয় আলাদা করে। বোন ওদিকে নিরামিষটার দিকে সামলাচ্ছে, রান্না করছে, এদিকে আমি মাছ রান্না করছি। রোববার না হলে হয়তো বোন অফিস চলে যেত, নিরামিষটা আমার রান্না করে তারপর মাছের দিকে আসতে হতো। দেখুন না, মাছ ভাজছি, এত ফুটছে, এত তেল ছিটকাচ্ছে, অনেকটা গায়ে এসে পড়েছে। এই উনুনটা সিমেন্ট দিয়ে বানিয়েছি আমি নিজে হাতে। কেমন ভালো লাগলে বলবেন, আমি আরও একটা বানাবো, সবাইকে দেখাবো কি করে বানাতে হয়। আলুগুলোকে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আলু ভাজবো, তারপর ঝোলটা রান্না করব মশলা কষিয়ে। তেমন ভালো পারি না, কিন্তু যতটুকু পারি চলে যায়। আমি এখন থেকে রোজ রোজ ভিডিও দিব। সবাই আমার পাশে থাকবেন। কোনো ভুল হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো করার চেষ্টা করব। ভুলগুলোকে বুঝিয়ে দিবেন। তো আমি তো একদমই নতুন, আমি সেরকম ভালো ভিডিও করতে পারছি না, সেটা আমি নিজে বুঝতে পারছি। তবুও একটু মানিয়ে নেবেন, পাশে থাকবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক উৎসাহিত করবে, আর কমেন্ট করলে আমি রিপ্লাইও করব। ভাবছি মাসিমণিরা আসার আগে যদি রান্নাটা হয়ে যেত তাহলে ভালো হতো, বসে বসে গল্প করতে পারতাম। বলছিলাম অনেক সকালে আসবেন, অনেক গল্প করা হবে, গ্রামটা ঘুরিয়ে দেখাবো। কারণ মাসিমণিরা শহরে থাকে, গ্রাম খুব ভালোবাসে। কিন্তু 12টা বেজে যাচ্ছে, এখনও আসছে না। মনে হচ্ছে রান্না হয়েই যাবে আস্তে আস্তে। মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর আমার মা অসুস্থ, ভাবি যে আমার এরকম যদি কোনো ডক্টর পাওয়া যেত, আমার মাকে সুস্থ করে দিতে পারত। আমার মা নার্ভের পেশেন্ট, বা হাতটা প্রচণ্ড কাঁপে, কোনো ওষুধেই কমছে না। মশলা কষিয়ে নিচ্ছি। কারো যদি আমার রান্না দেখে ভালো লাগে বলবেন,
আর আমি রোজ রোজ ভিডিও করব, আমি কিভাবে রান্না করি, আমি সারাদিনে কী কী কাজ করি, সব কিছু শেয়ার করব। আমি চাই আমার পরিবারটাও সুন্দর বড় হোক, অনেক বন্ধু হোক, ভালো ভালো কমেন্ট পাবো। ঝোল দিয়ে দিলাম। আর আমার যদি কথা বলতে কোনো ভুল হয় ক্ষমা করে দিবেন, আমি নতুন। তারপর বাবা বরফ নিয়ে এলো, এবার বরফ খাবো। প্রচণ্ড গরম পড়েছে, বরফ খেতে খেতে ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেবেছিলাম লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করলে ভালো হতো, কিন্তু বন্ধর দিন আর এখন তো লাউয়ের সিজনে নয়, হলো না, তাই ঝোলেই দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটছে, এদিকে দেখলাম মাসিমণিরা চলে এসছে। সামনে গিয়ে ভিডিও করলাম না, এই আমার প্রথম দেখা। তারপর ঝোল হয়ে গেছে, এখন এলাচি বাটা দিব আর ঘি দিয়ে নামিয়ে নিব। তারপর মাসিমণিদেরকে জল শরবত দিতে যাব, হাত পা ধোয়ার জল দিতে যাব। তারপর একটু বসে ওনাদেরকে খেতে দেব। জানি না কতটুকু কী গল্প হবে, অনেকটা দেরি করে ফেলেছে। আরও কি কারোর সাথে এমন হয়েছে, কারো মায়ের সাথে, কারো ফ্যামিলির সাথে 40 বছর 50 বছর পর কোনো পুরনো বান্ধবীর সাথে দেখা হয়েছে? তাহলে জানাবেন। এই যে আমার মা শুয়ে আছে আর মাসিমণি বসে আছে। আমার মার শরীরটা খুব খারাপ লাগছে বলে বসে বসে কথা বলতে পারছে না। সেই 40 বছর আগের গল্প শুনতে খুব ভালোই লাগছে। আর পাশে ওটা আমার বোন বসে আছে। আমাদের এই ঘন্টা ঠান্ডা বলে এখানে বসে বসে গল্প করছে। তারপর খাওয়া দাওয়ার পর আমার মা একটু শরীরটা ভালো লেগেছে, চলে এসেছে অন্য ঘরে, বসে বসে গল্প করছে। মাকে বসা দেখে আমার খুব ভালো লাগছে। আমার মা যদি এরকমভাবে সবসময় বসে থাকতো, আমার অনেক ভালো লাগতো। তারপর মাসিমণি ওনার ছেলেকে অনেক কষ্ট করে কাজ করে পিএইচডি করাচ্ছে, সেই গল্পই করছে। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম, মাসিমণিরা চলে গেল, চলে এলাম আমার ফুল গাছের সামনে। ফুল দেখতে আমার খুব ভালো লাগে। আজকে এ পর্যন্তই, সবাইকে টাটা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। টাটা, বাই। এগুলো আমার গাছ।